গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। দুদিন বাদে কালকে রাত্রিবেলা একটু সুন্দর করে ঘুমিয়েছি, বুঝলে তো। সবাই ছিল, ঘুমাতে পারিনি। আর আজকাল আমি সবার ভিডিও কেন শেয়ার করছি না সেটা কোনো একটা ভিডিওতে পরে তোমাদের বলবো। চায়ে চুমুক দিয়ে সকালবেলা উঠে বেশ কিছু লাইভ, বেশ কিছু পোস্ট দেখলাম। ফেসবুক তো না চাইলেও চলে আসে। দেখলাম, দেখার পরে যেটা মনে হলো, ভগবানের কাছে ভীষণ কমপ্লেন করছি আমি। কেন কি আমাকে তুমি কেন একটুখানি বেশ পপুলার করলে না? তাহলে আমার কথা লোক শুনতো বা আমিও লোকের ঘরে ঘরে পৌঁছতে পারতাম। প্রথম কথা। আবার নিজেই নিজের মতো করে ভাবছি, ভাগ্যিস আমার এই ব্লগিং চ্যানেলটাতে 90-95 হাজার ফলোয়ার আর আমাকে 10-12 হাজার লোক দেখে। এর থেকে বেশি দেখলে হয়তো লোভটা আমার বেড়ে যেত। তাহলে হয়তো ওই যে তোমরা যারা আমায় প্রচণ্ড পরিমাণে কমপ্লেন করো, তুমি তোমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করো, একে দেখে শেখো, ওকে দেখে শেখো। যেমন আমি আমার মায়ের সাথে ওই খারাপ ব্যবহার করি বলতে ওই ফর্ম্যালিটিসগুলো করি না। মা তুমি জ্ঞান দিও না তো, মা তুমি এইটা করো না তো, এরম একটু চেঁচিয়ে চুচিয়ে উঠি। এই জিনিসগুলো আমাকে আবার চেঞ্জ করে আবার সারাদিন আমার মাকে আতুপুতু করতে হতো। এইগুলো দেখাতে হতো তোমাদেরকে। আমার যদি বেশি ফলোয়ার বা বেশি ভিউ হয়ে যেত, টাকার লোভ আলটিমেটলি আমারও হতো। সব মানুষেরই টাকার লোভ আছে। যাই হোক, আবার সেক্ষেত্রে দাঁড়িয়ে আবার আমার স্বামীকে নিয়েও কত কথা আমি শুনে আসি। একটা কথা আমি প্রথম থেকে বলে এসেছি, আজও বলছি, আবার বলবো, ভবিষ্যতে যদি ইউটিউবে থাকি আবারও বলবো। যে সমস্ত মানুষগুলো যেই রকম না, খুব কম মানুষ থাকে, আমিও বলছি না আমি সবটা তোমাদের সামনে দেখাই, তবে আমি চেষ্টা করি কোনো কিছু প্রিটেন্ড না করার। আমি বাস্তব জীবনে যেরকম, আমি ক্যামেরার সামনেও যেন সেই রকম থাকতে পারি। যেটা আমার মনে হবে যে দেখানোটা ঠিক নয়, সেটা আমি দেখাবো না। ঠিক যেমন আমি ডিসিশান নিয়েছি যে আমার ফ্যামিলির সাথে কাটানো খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সেটা আমার পরিবারের, আমার দাদা বৌদি, আমার পিসির বাড়ি, আমার জ্যাঠার বাড়ি হোক বা আমার শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠান হোক, আমি এগুলোকে শেয়ার করবো না। খুব কম, যেহেতু আমি ডেলি ব্লগিং করি, ওটা আমার ডেলি ব্লগের পার্টের মধ্যে পড়ে। আমি যতটুকুনি প্রয়োজন শেয়ার করবো, তারও কারণ আমি পরে কোনো এক সময় তোমাদের বলবো। তাই বললাম, আজ এই এই সম্পর্কগুলো নিয়েও আমি কোনো একটা সময় খুব কমেন্ট পেয়েছিলাম, ওকে দেখো, তাকে দেখো, তার মাকে কত ভালো মতো ট্রিট করে, মাকে দিয়েই সব, তুমি এরকম করো। তাই যখন চোখের ওপর দেখি না, তখন আমার মনে হয় কি বলো তো, থ্যাংক ইউ ভগবান, আমি আমার নিজের জায়গাটাতে ঠিক ছিলাম বলে আজকে ওই মানুষগুলো যারা একদিন আমায় বলেছে তারা দেখতে পাচ্ছে। তো আবারও আমি আমার বরের সাথে খারাপ ব্যবহার করি, যাদের 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 নিয়ে আমাকে বলা হয়, আমি একদম শিওর আমি যদি আমার নিজের জায়গায় ঠিক থাকি, একটা দিন যে মানুষগুলো আমাকে কমেন্ট করেছিল, একদিন তারাও আমার কাছে ফিরে এসে বলবে যে দিদি তুমিই ঠিক ছিলে, আমরা ভুল ছিলাম। যাই হোক, সকালে 3 মিনিটের জ্ঞান দিয়ে ভিডিও শুরু করলাম। আজকে অনেকটা রান্না বান্না করব, চলো ভিডিও শুরু করলাম, দেখতে থাকো। এই রাত্রিবেলা নীলাদ্রিকে বলেছিলাম মাংস নিয়ে আসতে, তো নীলাদ্রি মাংস এখানে নিয়ে রেখে এসছে। 3খানা প্যাকেট কী কী আছে আমি জানি না, খুলে দেখি কী কী আছে। মনে হচ্ছে এখানে একটু মাটন আছে, চিকেন মাটন দুটোই রান্না করব। আর আমার এই গ্যাসের লাইটার খারাপ হয়ে গেছে, চারিদিকে শুধু দেশলাইয়ের কাঠি। চলো এগুলো ধুই এখন আগে। এখানে আছে হচ্ছে গিয়ে তোমার চিকেন, এখানে আছে মোহরের জন্য, ওই মোহর খায় বলে সলিড পিস, আর এখানে আছে স্টমাক মিট। এখনও ডিসিশান নিইনি কি রান্না করব, ডিসাইড করে নিই। চলো, তো এই যে সবার প্রথমে এখানে করবো হচ্ছে গিয়ে ভোলা মাছের সর্ষে বাটা। মাছটা ভেজে নিই, 4 পিসই মাছ আছে। আমি যেহেতু ভোলা মাছ খাই না এখন, আর আনিও না, এই জন্য। হয়ে গেল এক পদের রান্না, কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিয়েছি ভোলা মাছটা। ঝাল ঝাল মতো, আমার মনে হচ্ছে জলটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। যাই হোক, এটা সর্ষে বাটার জলটা দিয়েছি, সর্ষে বাটাটা দিইনি, অল্প একটু দিয়েছি। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, এটা হতে থাক। চলো ঘরের কাজ করি। কে মা বিরিয়ানি করেছিল, অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে। আমি জানি মা কালকে বৌদিদের দিয়েছে হয়তো বেশি দেয়নি, যেটা আমি ভেবেছি আমরা খাবো। তো এখন এই বিরিয়ানিটা একটু ভাগ বাটোয়ারা করে সবাইকে দিয়ে দিই। চলো,
চলো ঘরের কাজ শুরু করি। কালকে সবাই গিয়েছিল, বিছানাপত্রগুলো সব আগোছালোই করা ছিল। আমি আর সন্ধেবেলা সেরকম কাজ করিনি, পুজো টুজো দিয়ে। তো এখন সকালবেলা সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করছি, জামা কাপড় ছাপড় সব গুছিয়ে টুচিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, ওদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর ঠাকুরের বাসনগুলো সব বাইরে বার করা রয়েছে, ওগুলো আবার মায়ের কাজ। মা সুন্দর করে বস্তায় ভরে সুন্দর করে সব গুছিয়ে টুচিয়ে রেখে দেয়, মানে আমাদের বাড়ির কাজগুলো পার্ট করা সব। এই যে আমার ভোলা মাছ রেডি হয়ে গেছে, আর একটু শুকালে মনে হয় ভালো হতো। থাক, আমি নামাই। চলো, এখানে বসিয়েছি লাল লাল ঝাল ঝাল কষা কষা চিকেন। যদি আজকে এই চিকেনটা নামানোর আগে না একটু গন্ধরাজ লেবু গ্রেট করে দেবো। একটু গন্ধরাজ চিকেন খেতে ইচ্ছে করছে, প্রপার ওয়েতে বানাচ্ছি না, শুধু গন্ধটার জন্য একটু গন্ধরাজ লেবু গ্রেট করে দিয়ে দেবো। এটা কষতে থাকুক, ভালো মতো কষে গেলে তারপরে এর মধ্যে আলুটা দেবো। এটা হয়ে গেলে এটা দিয়ে তারপরে এটা রান্না করবো। চলো, এটা হতে থাকুক। এই যে এখানে মাংস ফুটছে, আর এখানে বসিয়েছি এবার স্টমাক মেটে। আলু পেঁয়াজটা একসাথে ভাজছি। স্টমাক মেটেটা একটু ঝোল ঝোল মতনই করবো, যেহেতু মা খাবে। এই যে স্টমাক মেটে বসছে। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আজকে ভিডিও করবো। মায়ের আমার দুজনেরই ভিডিও আছে, এটা কষতে থাক। মা কি বলছে একটু আমার মায়ের কথাটা শোনো। আমার শরীরটা খারাপ করছে কেন মাঝে মাঝে সেটা বলো। মাঝে মাঝে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন বলো। সারাক্ষণ ফোন দেখে, ফোনের সিনেমা দেখে, হ্যাঁ এই কোরিয়ানের সিনেমা দেখে সারাক্ষণ ঘরের ভিতর থাকে, শুধু জিম আর বাড়ি। মেয়েকে নিয়ে একটু ক্যারাজি স্কুলে যাবে, তাহলে তো রাস্তাঘাটে একটু হাঁটাচলা করলে তো শরীরটা ঠিক থাকে। হ্যাঁ, এই মানে আমার এই যে আজকাল আমার হয়েছে একটু মাঝে মাঝে আমার শরীরটা একটু খারাপ করে, মানে শরীর খারাপ করে বলতে হচ্ছে গিয়ে, দাঁড়াও বলছি। আমি ঘরের বাইরে বেরোই না, তা খুব একটা মানে বেরোই না, শুধু জিম আর বাড়ি। তা তাই মা বলছে আমি বাড়িতে থাকি, এই কোরিয়ান ড্রামা দেখি, তাই জন্য নাকি আমার শরীর খারাপ করছে। মাথাটা গেছে একেবারে। মাথাটা গেছে? কিসের জন্য গেছে আমার মাথা? সারাক্ষণ ফোন দেখে। সারাক্ষণ ফোনটা না দেখলে কাজটা করবো কোথা দিয়ে? ঠিক আছে, কাজের সময় ফোন দেখবি, সারাক্ষণ কোরিয়ার সিনেমা সিনেমা সিনেমা। কোরিয়ান না, চাইনিজ। রাস্তায় বেরো, সারাক্ষণ বাইক আর গাড়ি করে চললে হলো না, রিক্সা করে চললে হলো না, একটু হাঁটাচলা করতে হয়, বুঝেছিস তো? কাজই থাকে না, বেরোই না বাড়ি থেকে, হাঁটাচলা করবো। সপ্তাহে মেয়ে নিয়ে কেন স্কুলে যাবি? তাহলে ভিডিও এডিট করবো কখন? করবি, এডিট করবি, 7টার মধ্যে তো চলেই আসবি। তারপরে এডিট করবো কখন, পোস্ট করবো কখন? করবি নাকি 6টা? হ্যাঁ তাই তো, 6টায় ছুটি হয়, 6:30টার মধ্যে। কত জ্ঞান দিচ্ছে না। হ্যাঁ, 6:30টার মধ্যে হাঁটাচলা করি না, সারাক্ষণ গাড়ি গাড়ি করে থাকি বলে শরীরটা তোর আরো বেশি হয়ে যাবে। এটা হাঁটাচলা কর। কি অবস্থা বাবা, আমার চোখটা কি ফুলে রয়েছে। বাসে হাঁটাচলা কর, অটোতে যাতায়াত কর। বাসে চলবো, ধাক্কা খাবো। হ্যাঁ দেখি, ওইটাই শরীর ভালো থাকে, ওটাই শরীর ভালো থাকে। কথা আরে কি চোখ চুলকাচ্ছে। হয়ে গেছি রেডি, যাচ্ছি জিমে। একটু নতুন লিপস্টিক লাগালাম মার্সে, মানে আমি একটু জিম যাওয়ার সঙ্গে লিপস্টিক বা লিপ বাম লাগিয়ে যাই, বুঝলি তো? বুঝলে তো? তো আমার কালকে মাথায় তেল দিয়ে শুয়েছিলাম রাত্রিবেলা, ওই কারণে মনে হয় চোখটা একটু ফুলে গেছে। আজকে আবার 2 দিন বাদে জিমে যাচ্ছি, মজা করতে যাই জিমে। চলো জিম করে আসি। রান্নাবান্নাটা আমি পুরোটাই করে দিয়েছি, মা জাস্ট একটু ফিনিশিং কাজ দেবে, মানে ওটাকে নামিয়ে দেবে। অ্যাজ ইউজুয়াল সত্যি আমি রিক্সা করে যাচ্ছি, তবে মোহরের স্কুলটা শুরু হলে আমি আমার হেঁটে হেঁটে বা অটো করেই যাবো। তো এখন তো কিছু করার নেই, এখন বাজে 12টা। এই সময় আমি হেঁটে জিমে যেতে গেলে বা অটো করে জিমে যেতে গেলে 1টা বেজে যাবে। সবই পরিস্থিতির জন্য করতে হয়, নইলে কেনই বা রিক্সা চলে যাওয়া যাক। তারপরে চলে এসেছিলাম জিমে। আমার মা ঠিকই বলে, মাঝখানে কয়েকদিন আমি হেঁটে হেঁটেই জিমে আসছিলাম, তখন মোহরের স্কুলটা ছিল। মোহরের স্কুলটা থাকলে না আমি একটা রুটিনের মধ্যে থাকি গো, আর স্কুলটা না থাকলে এই ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কাজকর্ম করতে লেট হয়ে যায়। তো এবার মোহরের স্কুলটা ওপেন হলে সত্যি আমি সকালবেলা হেঁটে হেঁটেই জিমে আসবো। যাই হোক, এখানে একটু ক্যাঁত মারছিলাম, আর আজকে ছিল আমার লেগসের ওয়ার্কআউট। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কি আর করা যাবে, অনেকগুলো দিন অফ হয়ে গিয়েছিল। এই যে আমাদের রান্না হয়ে গেছে। এখানে আছে হচ্ছে গিয়ে তোমার আমার মুরগির মাংস, এখানে মায়ের একটু ঝোল ঝোল স্টমাক মেটে, আর এটা হচ্ছে গিয়ে তোমার এই কি জানো ভোলা মাছ, আর মা বানিয়েছো। আর এটা করেছে হচ্ছে গিয়ে বেগুনের ভর্তা, চিংড়ি মাছ দিয়ে করেছো তো। ব্যাস, এই যে মোহর এখন ভাত খাবে, আমি চানে যাই, চান করে এসে পুজো টুজো দেবো। চলো।
আর এই যে মা ভিডিও করতে বসেছে, মায়ের খাবার প্রায় শেষের দিকে, এখন বাজে প্রায় হচ্ছে গিয়ে 3টে। মা উঠলে তারপরে আমি ভিডিও করব, আর তারপরে আর কোনো কাজ থাকবে না, একটু রেস্ট করব। তো সন্ধেবেলা এখন বাজে হচ্ছে 6:30, তেল শেষ হয়ে গেছে, এখন তেল ঢালবো। আর মোহরের এই একখানাই বান রয়েছে, আর এইখানে একটু টিকিয়া রয়েছে, মোহরের ওই সন্ধ্যাবেলা টিফিন করে দেবো একটু বার্গার। চলো টিকিটা ভাজতে বসিয়ে দিচ্ছি। টিকি টিকি দিয়ে উল্টে দিলাম, হয়ে গেছে ভাজা। এটা এখানে এর মধ্যে ভাজলে না মাঝখানটা ভাজা হয় না, জানো না। এই তেলটার মধ্যে পরে কিছু একটা বানিয়ে নেব। যে মোহরের বার্গার রেডি। আর এখানে তেল কাটতে গিয়ে কতটা তেল পড়েছে এগুলো এখন পরিষ্কার করতে হবে। চলো দিয়ে দিই। আমি আবার এটাকে জাস্ট একটুখানি মাইক্রোওয়েভে গরম করে দিই, যাতে এই বানটা একটু পাতলা মানে একটু নরম টাইপের হয়ে যায়। চলো দিয়ে দিই ওকে। এই যে এবার বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে আমার চা, মানে একেবারে করে রাখছি, নীলাদ্রি আর আমি একসাথে খাবো। দুধের পাত্রেই বসিয়েছি, বুঝলে তো। ও আমাকে জিজ্ঞেস করেছে আগের দিন আমি কি পুরো দুধেরই চা করি। হ্যাঁ, আমি বলেছি আগে বহুবার যে আমাদের দুধে না আমরা মানে চা যেটা করি দুধটার মধ্যে এক ফোঁটাও জল দিই না, একদম খাঁটি দুধের চা খাই। এই জন্য আমাদের চা অনেকে খেতে চায় না, বলে নাকি অম্বল হয়ে যায়। আমার মা তো মোটেই খেতে চায় না। আর আজকে তোমার আমাদের মানে কি বলবো, দাঁড়াও। তো চাটা হতে থাক। আর আজকে আমাদের মানে কি বলবো, খাবারের রাত্রিবেলা কোনো শেষ নেই, জানো না। কালকের বিরিয়ানি কতটা রয়েছে, ভাত রয়েছে, লুচি রয়েছে। তো আজকে দেখি, আগে নীলাদ্রি আসবে, জিজ্ঞাসা করবো কী খাবে, লুচি খাবে না বিরিয়ানি খাবে না ভাত খাবে, সবই রয়েছে। যদি লুচি খায় তাহলে লুচি গরম করে দেবো, ভাত খেলে ভাত গরম করে দেবো। আর এখানে ভেবেছিলাম নীলাদ্রির জন্য একটা বানিয়ে রাখবো, কিন্তু হলো না। মানে একখানা যদি হতো তাহলে সন্ধ্যেবেলাটা এটা দিয়ে খেয়ে নিতে পারতো। দেখি আমি আজকে আসুক, তারপর দেখছি কি করা যায় আবার। চলো তো একটুখানি চাটা খেয়ে নিয়ে ভিডিওগুলো সব পোস্ট করে নিই, তারপরে আবার আসছি। দারুণ হাওয়া দিচ্ছে, একদম অসাধারণ একটা ওয়েদার হয়ে যাচ্ছে। আহা হা, আকাশে মেঘ ভর্তি, আর গাছপালাগুলো আমি তো দেখাতে পারছি না, দেখো না পুরো দুলছে। অসাধারণ হাওয়া, অসাধারণ হাওয়া দিচ্ছে। আমি এই সিঁড়ির উপর বসে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। মানে মনে হচ্ছে মানে ভারতবর্ষের পাপের পরিমাণ কমে গেছে। তা না হলে মার্চ মাসের আজকে মনে হয় 21 তারিখ না 20 তারিখ আজকে মার্চে। তো এই সময় দাঁড়িয়েও বলতে গেলে গরম নেই, কারণ যে পরিমাণ মার্চে গরম পড়ে, আমি তো সত্যি কথা পার্সোনালি গরম ফিল করিনি এখনও। মানে আগের বছর মনে আছে সেই এই সময়টাতে 38-39 টেম্পারেচার ছাড়িয়ে যাচ্ছে। তাই এই বছর তো গরম নেই, হয়তো এর পরে পড়বে, বাট গরম এবার অনেক লেটে পড়ছে। তাতেই বোঝা যাচ্ছে যে তাপের পরিমাণ কমছে। অসাধারণ লাগছে বসে থাকতে গেলে। চলো নীলাদ্রি চলে এসছে, চা বানাই ওর জন্য। চা তো আছে, গরম করে চাটা দিয়ে দিই। চলো, কালকে ধুরন্ধর দেখতে যাব, সেই কারণে টিকিট খুঁজছি স্টার মলের। একটু দেখাও কালকের শোয়ের অবস্থা। এই তো ধুরন্ধর, এই যে স্যাটারডে 21 তারিখ আইনক্স স্টার মল সব হলুদ হয়ে রয়েছে। 6:30 নেই, মানে এই সিটগুলোতে বসে সিনেমা দেখা যাবে না। তাও বিক্রি হচ্ছে, দেখো এই দুটো বিক্রি হয়ে গেছে। এক আছে 7-8, এইটা কাটতে পারি। রে দুটো সিট পরে এত বড় বড়। আর 6:30 পর আছে 7টাতেও সেম। পেছন দিকে একটা একটা করে সিট পড়ে রয়েছে। কি এখানে আমি বলবো, এখানে তুমি বলছো? এদের জীবনে, যাদের জীবনে কিচ্ছু নেই তারা এই সিটগুলো বুক করবে। 9:15 ওখানেও সেম। এখানেও যদি এখানে 9 আর 10 পাওয়া যেত তাহলে একটা কথা ছিল, এটা কাটতে পারি। 6 আর 7 না 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 না, ওরম হয় না। চলে 6-7 যদি কোথায়, তাহলে এরা মনে হয় একা একা টিকিট কেটেছে। এই যে বুক হয়েছে এরা মনে হয় একা একা, একজন হয়তো 4-5 কেউ বুক করেছে, কেউ 7-8 বুক করেছে।
তো এই যে এখানে আমি খাবারগুলো বার করে রেখেছি, এখানে চিকেন রয়েছে আর বিরিয়ানিটা দিনের বেলা যাদের মানে দেওয়ার ছিল দেওয়ার পরেও এতটা রয়ে গেছে, রাত্রিবেলা খেয়ে নেওয়া হবে। মানে আমি তো খাবো না, যেহেতু দিনের বেলা ভিডিও করেছি। নীলাদ্রি বিরিয়ানি খাবে না ভাত খাবে, দুটোই বার করে রেখেছি। আর এই যে বিরিয়ানি গরম বসিয়েছি, আর সত্যি কথা মাইক্রোওয়েভে বিরিয়ানিটা খুব ভালোই গরম হয়, এইটুখানি আবার আলাদা করে রেখে দিয়েছি। আর চিকেনও মোটামুটি গরম হয়ে গেছে। তো এরপর খাওয়া দাওয়া হবে, আর তো কোনো কাজ নেই। আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না, এসিও চালাতে হচ্ছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা